মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী 2025 সালের জানুয়ারি মাস থেকে রাজ্যের সমস্ত বনাঞ্চলের মতো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক পক্ষী নিবাসেও পর্যটকদের প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে হলেও পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় এবার কঠোর উদ্যোগ নিয়েছে জেলা বন দপ্তর। সংরক্ষিত অভয়ারণ্য কুলিক ফরেস্টে বর্ষা থেকে শীতকাল পর্যন্ত এশিয়ান শামুকখোল, বক, কর্মোরেন্ট সহ হাজারো পরিযায়ী পাখির আগমন ঘটে। জীববৈচিত্র্য রক্ষা করাই এই অভয়ারণ্যের মূল উদ্দেশ্য। বন বিভাগের আধিকারিক ভূপেন বিশ্বকর্মা জানান, পরিচ্ছন্নতা বজায় রাখতে ফরেস্টের ভেতরে পর্যাপ্ত সতর্কতা, সিসিটিভির মাধ্যমে কড়া নজরদারি এবং বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে আবর্জনা না ফেলা, প্লাস্টিক ব্যবহার না করা, জোরে শব্দ না করা এবং পাখিদের বিরক্ত না করার জন্য বিশেষ নির্দেশিকা জারি করা হয়েছে। আধিকারিকেরা জানান, পরিবেশ বান্ধব কুলিক গড়ে তুলতেই এই যৌথ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা গেটে তো আমরা চেক করা হচ্ছে, এটা তো টোটালি প্লাস্টিক ফ্রি জোন আছে, তো আমরা তো ওখানে চেকিং করছি। তারপরেও অনেক সময় 100% ওটা তো করা যাবে না, তো ভিতরে যত আমরা আছে ওটা ওয়েস্ট আমরা কালেকশন করে আমরা ডিসপোজাল করছি। আর এটা আমরা রিকোয়েস্টও করছি যারা আসবেন ভিজিটার্সরা, ওনাদেরকে একটু সচেতনা একটু দরকার আছে, একটু পলিউশনটাতে ওনারা করবেন না, ভালোভাবে নেচারকে এনজয় করবেন, আপনারা ভালো আপনার সময় ওখানে কাটাবেন, আর ওখানে কোনো নোংরা কোনো পলিউশন ওখানে করবেন না। স্যার, এমনি মানে কি পদক্ষেপ নেবেন এই নোংরা বিষয়গুলো? এটা নিয়ে আমরা অলরেডি সিসিটিভি ক্যামেরা আমার বসানো আছে, ওখানে আমরা 24 আওয়ার্স আমাদের ওয়াচ নজরদারি আছে। আর স্থানীয় সঙ্গীত শিক্ষিকা নীলিমা বর্মন কুলিককে আবেগ ও ঐতিহ্য আখ্যা দিয়ে এটিকে পরিষ্কার রাখার জন্য সকল নাগরিককে দায়িত্ব নিতে আহ্বান জানান। অন্যদিকে কলকাতা ও উত্তর 24 পরগনা থেকে আগত পর্যটকরাও কুলিকের শান্ত ও অবিশ্বাস্য সুন্দর পরিবেশে মুগ্ধ হয়ে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তো আমার এই ফার্স্ট টাইম কুলিকে আসা, কুলিক ফরেস্ট। আমার কাছে কুলিক ফরেস্টটা খুবই একটা শান্ত স্নিগ্ধ, হ্যাঁ, যেমন প্রকৃতি তেমনি তার পাখির কোলাহলে পরিপূর্ণ একটা জায়গা বলে মনে হলো। তো আমার এই জায়গাটাতে খুবই মানে শান্ত স্নিগ্ধতা আমাকে বেশ মুগ্ধই করেছে। সাথে এটাও দেখলাম বেশ কিছু কিছু জায়গায় একটু মানে পরিচ্ছন্নতা দরকার, সেদিকে আরও একটু নজর দেওয়া হলে আমার মনে হয় খুব ভালো হবে। আশা করছি ওটা পরবর্তীতে আমাদের মাননীয়া যিনি আছেন তিনি এই দিকটাতে আরেকটু নজরদারি করবেন। হ্যাঁ, তো এটাই। ইতিমধ্যে বন দপ্তর এই পরিষ্কারের উদ্যোগ নিয়েছেন ম্যাডাম, আচ্ছা কি আচ্ছা। বলবেন এই বিষয়ে? তো আমার কাছে মনে হচ্ছে যে বন দপ্তর থেকে যেহেতু উদ্যোগটা নেওয়া হয়েছে, সেহেতু পরবর্তী দিনগুলোতে আমার মনে হয় যে ভালো হবে। আশা করছি এটাও মানে যে সুষ্ঠু স্বাভাবিকভাবে আরও সুন্দরভাবে পরিচ্ছন্নতা রাখারই একটা প্রকল্প ওরা নেবেন বা এটাকে আরও নজরদারি করবেন। আশা করছি যে আরও সুন্দরভাবে সেটাকে উপস্থাপনা করবেন, সুন্দরভাবে রাখার জন্য চেষ্টাটা করবেন ওনারা। বলছি ম্যাডাম, যারা ভিতরে ঢুকছেন তাদেরও তো একটা কর্তব্যের মধ্যে পড়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়টি, হ্যাঁ হ্যাঁ, সেটা আপনি কিভাবে দেখছেন? সেটা সব্বাইকে শুধু তো বন দপ্তর বা এনাদেরকে যেমন উদ্যোগ নিতে হবে, তেমনি সাধারণ মানুষদের আমরা যারা আছি তাদেরকেও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজরদারি রাখতে হবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।